বান্দারে দুনিয়ায় কি করছো? আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জীবন দিয়েছি, জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এ বান্দা, আমি আল্লাহ সুস্থ শরীর দিছি, এই সুস্থ শরীর পাবার পর আমি আল্লাহর বন্দগি করছো নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার মধ্যে জীবন বরবাদ করছো? আমি হিসাব নেব। এ বান্দা, তোমার সম্পদ দিছি, আমি আল্লাহর পথে ব্যয় করছো নাকি সম্পদ তুমি জমা করে রাখছো? আমি আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর বান্দা তোমার জীবনটা কিভাবে দুনিয়ার মধ্যে কাটাইছো? আমি আল্লাহর কাছে অবশ্যই বিচারের ময়দানে হিসাব দেওয়া লাগবে। বিচারের ময়দানে হিসাব দেওয়া লাগবে। বান্দা, দুনিয়ার মধ্যে যা করেছো আজকে হিসাব দাও। বিচারের ময়দানে, হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই। অপরাধীরা বলবে, নাফরমানেরা বলবে, পালাবো কোথায়? পালানোর তো কোনো জায়গা নাই। আল্লাহ বলবেন, আজকে তোমাদের পালানোর কোনো জায়গা নাই। পরকালে কি পালানোর সুযোগ আছে? দুনিয়াতে পালানোর সুযোগ আছে, দুনিয়াতেও পালানোর সুযোগ নাই। দুনিয়ার মধ্যে পালাবেন, সমুদ্রের মধ্যে যাইয়া লুকাবেন, পালাবেন। সমুদ্রটা কার? জবান খুলে জোরে বলেন। আসমানের উপরে পালাবেন, চাঁদের দেশে যাইয়া পালাবেন, চাঁদের দেশটাও কার? মাটির নিচে গর্ত কইরা পালাবেন, মাটিও কার? মঙ্গল গ্রহের মধ্যে যাইয়া পালাবেন, মঙ্গল গ্রহ আল্লাহর। পাহাড়ের মধ্যে উঠে পালাবেন, পাহাড়ও কার? আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান। আল্লাহ বলেন, হে দুনিয়ার জিন এবং মানুষ, ইয়া জিন মানুষ, আমি আল্লাহর ইবাদত যদি ভালো না লাগে, আমি আল্লাহর হুকুম পালন করতে যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যাও। আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করতে পারবে না, আমার দেওয়া পানি পান করতে পারবে না, আমার দেওয়া খাবার খাইতে পারবে না। এমন জায়গায় চলে যাও যেই জায়গায় আমি আল্লাহর কিছু নাই। এমন জায়গা কি পাওয়া যাবে? যেখানে যাবেন সেটাই আল্লাহর। হয়তোবা দুনিয়ার মধ্যে 70 থেকে 80 বছর বয়স আল্লাহ আপনাকে দান করেছেন। এই 80 বছর বয়স পর্যন্ত এই জায়গার আপনি মালিক, কিন্তু যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে এই জায়গার আপনার থাকবে না। আল্লাহ বললেন, এমন জায়গায় চলে যাও, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে এমন জায়গায় চলে যাও যেই জায়গায় আমি আল্লাহর কিছু নাই। এই কথা দ্বারা আল্লাহ বুঝাইলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাঁচতে হলে আমার গোলাম হয়ে বাঁচতে হবে, আমার ইবাদত কইরা বাঁচতে হবে, আমার বন্দী কইরা বাঁচতে হবে। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর যদি গোলামি না করি, আল্লাহর ইবাদত যদি না করি, মহা ধরা খাওয়ার একটা দিন আছে না নাই? সেই দিনটা আসবে মৌতের মাধ্যমে। বান্দার যখন দুনিয়ার জমিনে হায়াত শেষ হয়ে যাবে, ভেতর থেকে যখন রুহু চলে যাবে, ওই বান্দার কোনো দাম থাকে না, তার আসল বাড়ি কবর জগতে যেতে হবে। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যদি আমল ভালো হয়, আল্লাহর বন্দী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি করে দুনিয়া থেকে রুহু বাহির হয়ে যায়, কবর হলো প্রথম ঘাটি। কবর, মিজান, ফুলসিরাত, হাসর সবগুলি ধাপ অতিক্রম করে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষার হলে পরীক্ষা দেয়, ওই কিতাবের ওপরে ভালো পরিশ্রম করবার পর যখন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় পায়, এই 3 ঘন্টা সময় নষ্ট করে না, ভালো কইরে পরীক্ষা দেয়। যখন পরিশ্রম করার পর পরীক্ষা দেয়, মার্কশিট যখন হাতে আসে, রেজাল্ট যখন বাহির হয়ে যায়, ছাত্রটা যখন দেখে যে গোল্ডেন A+ পেয়েছে, তার কোনো খুশির সীমা থাকে না। খুশিতে আত্মহারা হইয়া জনগণকে মিষ্টি খাওয়ায়। কথা কন ঠিক না ব্যাঠিক? কিন্তু যেই ছাত্র দুনিয়ার মধ্যে কিতাবের উপরে পরিশ্রম করে না, পরীক্ষার হলে সময় 3 ঘন্টা পাওয়ার পর মাথা চুলকাইয়া চুলকাইয়া, কলম কামড়াইয়া কামড়াইয়া সময় নষ্ট করে, ওই ছাত্র কিন্তু পাশও করে না। আমার বন্ধুগণ, দুনিয়াটা হলো পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। হাসরের ময়দানে বান্দাই দুনিয়ার মধ্যে যা করেছো, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত ফলাফল ঘোষণা হবে। কারণ দুনিয়ার মধ্যে যদি আমল খারাপ হয়, কবরের আযাব আছে না নাই? দুনিয়ার মধ্যে যদি আমল খারাপ হয়, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় বান্দা তোমারে ধরা খাওয়া লাগবে। এই জন্য দুনিয়াটাকে বলা হয়েছে পরীক্ষার হল। মুমিন যারা হয়, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা কারাগার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি ঘরে থাকো অথবা মঙ্গল গ্রহে থাকো, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউতকে তোমায় তালাশ করতে হবে না, মালাকুল মাউত তোমার এই তালাশ করে নেবে। কবি নজরুল বলছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও পালাও সুদূর আকাশ পথে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, তারপরেও মৃত্যু তোমায় নেবে ঘিরি। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আল্লাহর জান্নাত নাকি অনেক বড় নিয়ামত, আমি একটু দেখতে চাই, আমার দেখার সুযোগ করে দেন। আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তুমি যে আল্লাহর জান্নাত দেখতে চাও, মৃত্যু ছাড়া আল্লাহর জান্নাত দেখা যায় না। তখন ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আমি কিভাবে মারা যাব, আমার কখন মৃত্যু হবে, আমি একটু জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, মৌতের ফাইল তো আমি কন্ট্রোল করি না, এই দায়িত্ব তো আমার নয়, এই দায়িত্ব হলো মালাকুল মাউত আজরাইলের। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল,
মালাকুল মাউতকে প্রশ্ন করো, মালাকুল মাউত এখন কোথায় আছে? জিবরাইল ডাক দিয়া বলে, মালাকুল মাউত আজরাইল এখন চতুর্থ আসমানে অবস্থান করতেছে। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, জিবরাইল মৌতের ফেরেশতাকে কও আমার মৃত্যুটা কখন হবে, আমার মৃত্যুর সময় কখন আসবে। এবার হযরতে জিবরাইল ইদ্রিস নবীকে ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আপনি আমার পাকার মধ্যে লুকান, চতুর্থ আসমানে যাই।